নতুন বছরের প্রথম দিনে একগুচ্ছ সুখবর পাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। এমনকি 2026 সালের প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারিতে 3টি বড় ঘটনা কুম্ভ রাশির জন্য অপেক্ষা করছে। কী সেই ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে মনোযোগের সাথে দেখতে হবে। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। 1 জানুয়ারি 2026 চন্দ্র থাকছে বৃষ রাশিতে, আর বৃষ রাশি চন্দ্রের তুঙ্গি গৃহ। এই দিন চন্দ্র রাত্রি 10টা 49 পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্রে। এরপর চন্দ্র বিচরণ করবে মৃগশিরা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি শুভযোগ এবং শুক্রযোগ। এর পাশাপাশি এই দিন ধনু রাশিতে থাকছে চারটি গ্রহ, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল, যার কারণে কুম্ভ রাশির একাদশভাবে তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ। একাদশভাবে যখন বেশ কিছু অশুভ গ্রহ অবস্থান করে তখন তা শুভ পরিণাম দেয়। কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের একাদশভাবে যেহেতু চারটি গ্রহ অবস্থান করছে, কাজেই একগুচ্ছ সুখবর আসবে, 3টি বড় ঘটনা ঘটবে। একদিকে একাদশভাবে তৈরি হচ্ছে 4টি গ্রহের সংযোগ, এর পাশাপাশি রবি ও বুধ তৈরি করবে বুধাদিত্য রাজযোগ, বুধ এবং শুক্র তৈরি করবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। বুধাদিত্য রাজযোগের কারণে আপনার মান, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। এটি হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণে অর্থ। এই অর্থ আসতে পারে একাধিক পথে, একাধিক উপায়ে। এটি হচ্ছে দ্বিতীয় বড় ঘটনা। তৃতীয় যে বড় ঘটনাটি ঘটবে সেটি আমি এই ভিডিওর শেষে জানাবো। তার আগে আমি আপনাদের জানিয়ে দেব আরও কী কী প্রাপ্তিযোগ ঘটবে, কোন কোন ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন। বছরের প্রথম দিন থেকেই আপনাকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে। আপনি যদি শৃঙ্খলা পরায়ণ থাকতে পারেন তবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এমনকি বছরের প্রথম দিনে আপনি শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠুন, পুরো বছর একটা সিস্টেমের মধ্যে নিজেকে আবদ্ধ করে নিন। দেখবেন 2025-এ যা যা হারিয়েছেন 2026-এর প্রথম দিন থেকেই কিন্তু অনেকটাই প্রাপ্তিযোগ ঘটবে। 2026-এর প্রথম দিনেই পরিবারের সাপোর্ট পাবেন, পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে, কিভাবে ইনকামকে আরও বাড়ানো যায় তার পরিকল্পনা করবেন। কারণ 2025-এ আপনার ইনকাম 80 থেকে 90 ভাগ কমে গেছে। এই যে 80 থেকে 90 ভাগ ইনকাম আপনার কমে গেছে, যার কারণে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছেন আপনি। এই অর্থনৈতিক সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য বিশেষ পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। শুধুমাত্র যদি বসে থাকেন, ভাগ্যের দোহাই দেন, তবে কিন্তু হবে না। কিন্তু মনে রাখবেন, কর্ম করার পরেও যদি ভাগ্য সাথ না দেয়, তখন আপনাকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে হবে। কর্ম তো আপনাকে করতেই হবে, কিন্তু ভাগ্যের সাথ যখন আপনি পেয়ে যাবেন তখন উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। কিন্তু ভাগ্য যতক্ষণ আপনাকে সাপোর্ট করবে না, উন্নতির চরম শিখরে পৌঁছাবেন না। কাজেই 2025-এ যা করেছেন 2026-এ আপনাকে তার থেকে অনেক বেশি উন্নতি করতে হবে। যারা মনে করছেন নিজের জন্মছকে গ্রহদোষ রয়েছে বা যাই কাজ করতে যাচ্ছেন সেই কাজেই বাধাপ্রাপ্ত হচ্ছেন, একটি কাজ কখনোই একবারে হচ্ছে না, এই রকম ঘটনা যদি ঘটে, নিজের জন্মছক বা নিজের হস্তরেখা একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়ে নিন। দেখবেন সঠিক প্রতিকার প্রতিবিধান যদি ধারণ করতে পারেন,
2026-এর প্রথম দিন থেকেই আপনার উন্নতির জয়যাত্রা শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসের প্রথম দিনেই আপনি সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি কিন্তু হবে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। তবে যারা টিকিট কাটবেন তাদের আমি পরামর্শ দেব, ভাগ্যের শুভ নম্বর জানবেন, সঠিক পদ্ধতি জানবেন, তারপরেই টিকিট কাটবেন। তবেই বড় অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত বড় অর্থপ্রাপ্তি ঘটবে না। এর পাশাপাশি আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা রয়েছে সেখানে দেখে নেবেন রাহু, শুক্র, ভাগ্যভাব মজবুত রয়েছে কিনা। যদি মজবুত না থাকে তবে রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করুন, তারপরে টিকিট কাটুন। তার আগে যদি টিকিট কাটেন তবে টিকিট কেটে কেটে আপনি ফকির হয়ে যাবেন, কিন্তু বড় অর্থপ্রাপ্তি ঘটবে না। রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে যদি শুভ করতে চান তার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের জন্য আমি জানাবো, আপনারা অবশ্যই সামনের দিকে এগোতে চাইলে নিজস্ব যে ক্ষমতা, দক্ষতা, উদ্ভাবনী শক্তি তার বিকাশ ঘটাতে শুরু করে দিন। যারা রিসার্চার রয়েছেন তাদের জন্য বছরের প্রথম দিন অত্যন্ত শুভ যাবে। পরিবারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে শুভ সম্পর্ক বজায় থাকবে। এমনকি শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি কোনো না কোনো দামি গিফট পেতে পারেন, যা আপনার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিবে। যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন, বছরের প্রথম দিন থেকেই পরিকল্পনা শুরু করে দিন। যারা মনে করছেন ব্যবসা বড় করবেন বা একটির পাশাপাশি আরেকটি ব্যবসা শুরু করবেন, তারাও প্রথম দিন থেকেই পরিকল্পনা শুরু করে দেন। মনে রাখবেন, কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে থাকে। এই বছর ইমোশনের বশবর্তী না হয়ে যুক্তি, তর্ক অনুযায়ী আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। দেখবেন সর্বক্ষেত্রে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবেন। যে সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, বছরের প্রথম দিনেই 20-25 ভাগ ঋণ পরিশোধ করার উপায় খুঁজে পাবেন। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে দীর্ঘদিন পর নতুন প্রেম আসবে। কর্মজীবনে যারা এখনও অবধি সফলতা পাননি, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে আপনার কানে কোনো না কোনো শুভ খবর আসতে চলেছে। এবার আমি জানাবো আপনাদের তৃতীয় বড় ঘটনা, যেই ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে। বছরের প্রথম দিনেই সম্পত্তিগত বিষয়ে কোনো না কোনো আপনি সুখবর পেতে চলেছেন। দীর্ঘদিন পর আপনার নতুন সম্পত্তি কেনার যোগ তৈরি হবে। এমনকি আপনার পৈতৃক যে সম্পত্তি, যেই সম্পত্তি এখনও মীমাংসা হয়নি, সেই সম্পত্তির মীমাংসা খবর আপনার কানে এসে পৌঁছাবে, যা আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করবে। এই হচ্ছে তৃতীয় বড় ঘটনা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।